হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম শপিং মলে শপিং করার জন্য। দিদিকে সাথে নিয়ে চলে আসলাম। তো আমি আমার মেয়ে দেখো একসঙ্গে দিদির সাথে একলগে আমরা শপিং মলে চলে আসলাম মেয়ের জন্য কিছু কাপড় কিনবো বলে। তো দেখো এখানে বাচ্চাদের ড্রেসগুলি কিন্তু অনেক সুন্দর, আর খুব সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেসগুলি দেখতে খুবই ভালো লাগছিল। তো তোমাদের কেমন লাগছে অবশ্য জানাবে। তো দেখো, দেখতে থাকো তোমরা ভিডিওর মাধ্যমে। তো এদিকে দিদিও দেখা দেখি করছিল ওইও, কিন্তু কত সময় ধরে আমরা আছিলাম এই মলে, আমরা দেখা দেখি করছিলাম, কিন্তু কিন্তু সবটাই ভালো লাগছিলো, কিন্তু সবটা তো আর কিনে নেওয়া যাবে না, তাই না? সবটা মেয়ের গায়ে ফিটিংও হবে না। তার জন্য আমরা এমনি বসে বসে দেখছিলাম, আরও কত রকমের কাপড় দেখছিলাম, কিন্তু আর একটু ভালো করে দেখার ইচ্ছা ছিল, কিন্তু মেয়েটা এত জ্বালা যন্ত্রণা করছিল তা দেখতে পারছিলাম না। ওই খালি নিচে নেমে যাচ্ছিলো বারবার খেলাধুলা করার জন্য। তো একবার দিদির কুলে যাচ্ছে, একবার আমার কুলে আছে। তো দিদি দেখাচ্ছিল ছোটো বাচ্চার প্যান্ট স্কার্ট টপগুলি, খুবই সুন্দর লাগছিল। তো আমি বলছি এখন আমার মেয়ের গায়েতে এসব ফিটিং হবে না, সেটাই বলছিলাম ওকে। আর একটু বড় হয়ে নাক তারপরে ওই এসব ড্রেস পরতে পারবে, তাই না বন্ধুরা? তো দেখো বাচ্চাদের কাপড়গুলো কিন্তু সত্যি খুব সুন্দর। তো মলটাতে অনেক সুন্দর সুন্দর কাপড় এসেছে, বড়দের ছোটদের বলো, সবের কিন্তু কাপড়গুলি অনেক সুন্দর সুন্দর এসেছে। তো সবাই কি কেনাকাটি করা হয়ে গেছে? না কিনলে জলদি জলদি কিনে নিও। তা শপিং মলে চলে আসো, একবার দেখে যাও যারা যারা এখনও পূজার কাপড় কেনাকাটি করা হয়নি। তা আমি কি নিয়েছি, কি জামা নিয়েছি মেয়েদের জন্য, তো অবশ্যই তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। চলে আসবো বাড়ি নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো না। এখানে আর দেখাতে পারছিলাম না, ভিডিও করতে বেশি পারছিলাম না, মেয়ে এত যন্ত্রণা করছে তাই। তো মেয়েরও খিদা পেয়ে যাচ্ছে, ঘুম পাচ্ছিল, তাই চলে আসলাম। তো দেখো চলে আসলাম বাড়িতে। তো এই দেখো মেয়ে ঘুমিয়ে গেছে, তার জন্য ভাবছি তোমাদের সাথে একটু দেখিয়ে নিই মেয়ের জন্য কি কেনাকাটি করেছি। তো এই দুইটাই ড্রেস পছন্দ হয়েছিল আমাদের। তো এই জামা একটা, আর এটা হচ্ছে একটা গেঞ্জি টপ, আর এটা প্যান্ট, এই সেটটা নিয়েছি, দিদি পছন্দ করেছে। আর এই জামা একটা সিম্পলই নিয়েছি, বেশি সে কাপড়ের কিনা হয়নি। কটনের ভিতরে দেখছিলাম, আরও পাচ্ছিলাম না ভালো করে। আর মেয়েটা এমন জ্বালা করছিল, তার জন্য দেখা হচ্ছিল না, আর দেখতে পাচ্ছিলাম না বন্ধুরা। তাই চলে আসলাম তাড়াতাড়ি দুইটা ড্রেস নিয়ে। তো মেয়েও ঘুমিয়ে গেল, তারপরে ভাবছি তোমাদের সাথে শেয়ার করে নিই। তার আমার জন্য কি কিনেছি সেটাও দেখাচ্ছি। তো দেখো আমি শুধু একটা পেন, এমনি জাস্ট একটা পেন কিনে এনেছি। তাই এটা কোনো পূজার কাপড় না, জাস্ট এমনি নিয়ে চলে আসলাম বাড়িতে। আর নেল পালিশ, যেগুলি মানে ঘরে সবসময় দরকারি জিনিস, নেল পালিশ এগুলি এমনি আমরা কিনে থাকি সবসময়। ফাউন্ডেশন এটা একটা, এটাই কিনেছি। আর কালার, শ্যাম্পু, আর একটা ক্রিম, জাস্ট আমি এগুলি এমনি কিনেছি। এটি তো আমাদের ঘরে লাগে, তাই না? সবসময় দরকারি জিনিসে। তো তোমাদের কেমন লাগলো কেনাকাটি করা আমার, তো অবশ্য জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আর তোমরা কি কি কেনাকাটি করেছো অবশ্য জানিও। তা দেখে বলবে কাপড়গুলি কেমন হয়েছে আমার মেয়ে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সবাই পূজা ভালো কাটুক সেই কামনা করি।